একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট, তাহলে সংখ্যাটা কত? তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে যে এইখানে যদি আমরা 742 ধরি আর এখানে যদি 830 ধরি, তাহলে আমাদের এই জায়গায় সংখ্যাটা হবে, এই জায়গায় সংখ্যাটা কি হবে, এই জায়গায়। এটাকে যদি আমরা একটা সংখ্যা রেখায় প্রকাশ করি, তাহলে এখানে হবে যে 742 থেকে এইখান থেকে এই পর্যন্ত যতটুকু বেশি, আবার হচ্ছে 830 থেকে এইখান থেকে এই পর্যন্ত ততটুকু কম। তার মানে হচ্ছে এই দুইটা সংখ্যার মাঝামাঝি যেই সংখ্যাটা আছে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা। তো আমরা সেটা কিভাবে বের করব? এইটা আর এইটাকে আমরা যোগ করব, তাহলে হচ্ছে 742 যোগ 830। এইটা যোগ করে আমরা কি করব, ভাগ দিব 2 দ্বারা। 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা বের হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে এটা আমরা দেখি। 2 3 আর 4 7, আর 8 আর 7 কত, 7 4 14 15। এইটাকে আমরা 2 দ্বারা ভাগ দিলাম। তাহলে এইটাকে যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে আমার কত আসবে? এটা আসবে 786। কত আসতেছে? 786। এই 786 হচ্ছে আমার কাঙ্ক্ষিত সংখ্যা, 786। তাহলে এই যে ত্রিভুজের 3 কোণ সমান তাকে কি ত্রিভুজ বলে? তো এইখানে আমাদের দুইটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে যে 3 কোণ সমান আর হচ্ছে 3 বাহু সমান। তো আমরা একটু খেয়াল রাখবো যে যার 3টা কোণ সমান তাকে হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ বলবে, আর যার 3টা বাহু সমান, 3 বাহু সমান, তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। তাহলে আমাদের এইটার উত্তর হচ্ছে সমকোণী ত্রিভুজ। তারপরের অঙ্কটা আমরা দেখি। এক্স অনুপাত ওয়াই সমান সমান 5:6 হলে 3x অনুপাত 5y এর মান কত? তাহলে এখানে x অনুপাত y মানে কি আমরা একটু দেখি। x অনুপাত y সমান সমান 5:6। তার মানে হচ্ছে আমার x এর মান 5, y এর মান 6। x এর মান কত? 5, y এর মান 6। এটা যদি আমরা ধরি তাহলে এখানে আমরা একটু কল্পনা করি 3x অনুপাত 5y কত হয়। x এর মান আমার কত? x এর মান হচ্ছে 5, তাহলে আমি এখানে 3 গুণন 5 অনুপাত এখানে হচ্ছে 5 থাকলো গুণন x এর মান কত, সরি y এর মান কত, y এর মান হচ্ছে আমার 6, তাহলে আমি এখানে 6 দিলাম। তাহলে এখানে হচ্ছে আমার 3 5 15 অনুপাত এখানে হচ্ছে 5 6 30। দেখো, দেখেন একটা জিনিস, মানে আমাদের হচ্ছে 15 অনুপাত 30 কিন্তু একটা অপশনের সাথে মিলে গেছে এখানে। কিন্তু আমাদের এখানে আরো একটু চিন্তা করতে হবে, দেখতে হবে যে প্রথমে কি অপশন আছে। প্রথমে 1/2 আছে। তো এইটাকে, এই অনুপাত মানে কি? অনুপাত মানে ভাগ। তার মানে হচ্ছে 15 ভাগ 30। এইটাকে আমরা ভাগ করে দেখি। 15 একটা 15 আর হচ্ছে 15 দুগুণ 30। এটা কি বের হচ্ছে? 1/2। 1/2 মানে হচ্ছে কিন্তু 1 অনুপাত 2, 1:2। তাহলে আমরা এইটা কিন্তু দাগাবো না, এইটা দাগাবো না। কেন দাগাবো না? এটা হচ্ছে পরে আছে, তার আগে আমাদের কি আছে? 1/2। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। 40 থেকে 100 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? তো প্রথমে আমাদের জানতে হবে অন্তর মানে কি। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। অন্তর মানে কি? বিয়োগফল বা পার্থক্য। অন্তর মানে হচ্ছে পার্থক্য। তো এখন 40 থেকে 100 এর মধ্যে 40 এর পরে সর্বপ্রথম মৌলিক সংখ্যাটা কত সেটা আমরা একটু খুঁজে বের করি। তাহলে 40 এর পরে সর্বপ্রথম মৌলিক সংখ্যাটা হচ্ছে আমাদের 41। আর 100 এর আগে, 100 এর আগে হচ্ছে মৌলিক সংখ্যাটা কত? 100 এর আগে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 97। ঠিক আছে? 100 এর আগে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের কত? 97। তো এই দুইটার পার্থক্যকেই আমরা কি করব? এই দুইটার পার্থক্য আমরা এখানে খুঁজে বের করব অপশনে কোথায় আছে। তাহলে এখানে যদি আমরা 7 থেকে 1 বাদ দিই তাহলে থাকতেছে 6, আর 9 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে থাকতেছে 5। আমাদের অ্যান্সার হবে 56। তাহলে এখানে খ নাম্বার অপশনে আছে আমাদের 56, এইটা আমাদের অ্যান্সার। এর পরের অঙ্কটা আমরা দেখি যে কোনো সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ হয়, সংখ্যাটি কত? তাহলে আমরা কিভাবে করব? আমরা সংখ্যাটাকে মনে মনে x ধরে নিই। সংখ্যাটাকে কি ধরে নিলাম? x ধরে নিলাম। আমাদের সংখ্যাটা x। এখন x এর হাফ অংশ, তো সেটা লিখি x এর হাফ অংশ। x এর হাফ, এই যে দেখো কোনো সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করো, তাহলে x এর হাফ অংশের সাথে আমরা 6 যোগ করি, যোগ 6। তাহলে 6 যোগ করলে কি হবে? সংখ্যাটির এত অংশ হবে। তার মানে হচ্ছে সমান সমান x এর কত অংশ হবে? 2/3 অংশ হবে। তাহলে এর মানে গুণ, এটা আমরা সবাই জানি। তাহলে হচ্ছে x যদি এখানে গুণ হয়ে যায় তাহলে x উপরে যাচ্ছে, x/2 যোগ এখানে 6 সমান সমান এই x উপরে যাচ্ছে, তাহলে হচ্ছে আমাদের 2x/3
3। এখন এই জায়গা থেকে ক্যালকুলেশন করে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, যেহেতু আমরা এক্স এর মান বের করব, তাহলে আমরা এইটাকে এইদিকে নিয়ে আসবো অথবা এইটাকে ওইদিকে নিয়ে আসবো। ভগ্নাংশগুলোকে আমরা প্রথমে এক পাশে করব। তাহলে এইটা আমরা হচ্ছে কি করি, এইটাকে ওইদিকে নিয়ে যাই। তাহলে এদিকে থাকতেছে আমাদের 6 সমান সমান এখানে 2x/3, আর এই যে এইটা সমান সমানের ওই পাশে গেলে -x/2 হবে। এখন এইটাকে আমরা লসাগু করি। তাহলে সমান সমান এদিকে তো 6 আছে, সমান সমান হচ্ছে 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। তাহলে 2 2 দুগুণ 4, তাহলে হচ্ছে 4x মাইনাস 3, 3 একে 3x। তাহলে আমরা হচ্ছে এখানে 6 সমান সমান উপরে থাকতেছে আমাদের x/6, ঠিক আছে। এখন এইটা আমার কি, এইটা হচ্ছে ভাগ আকারে আছে, এটাকে যদি সমান সমানের এর পাশে নিয়ে আসি তাহলে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব যে 6 গুণন 6 সমান সমান x। তাহলে x এর মান আমরা কত পেলাম, 6 গুণন 6। তাহলে 6 গুণন 6 কত হচ্ছে 36। তাহলে x এর মান আমাদের 36। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে কত, 36। সমাজসেবা অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী, এই প্রশ্নটা 2016 সালে এসেছিল। এই গণিতটা 2016 সালে এসেছে। তো আমরা এই গণিতটা করব। গণিতটা একটু দেখে নেই। করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। রহিমের বেতন কত? তাহলে এখানে দুইটা অনুপাত দেয়া আছে, একটা হচ্ছে আমাদের করিমের, একটা হচ্ছে রহিমের। তাহলে করিমের কত এইটা, আর রহিমের হচ্ছে এটা। তা আমরা একটু চিন্তা করি, মনে করি, আমরা মনে করি যে করিমের করিমের টাকা কত টাকা, সমান সমান এই যে 7 আছে না, এই 7 এর সাথে আমরা এক্স একটা ধরি, ঠিক আছে। আর রহিমের হচ্ছে আমাদের কত, এই 5 এর সাথে আমরা একটা এক্স ধরি, 5x টাকা। এখন কি বলছে যে এই দুইজনের টাকার ডিফারেন্স কত, 400 টাকা। মানে আমাদের হচ্ছে করিমের টাকাটা কতটা রহিমের থেকে কত বেশি, 400 টাকা বেশি। তার মানে আমরা যদি এই করিমের টাকাটা থেকে রহিমের টাকাটা বিয়োগ করে দেই তাহলে আমাদের কত আসবে, 400 আসবে, ঠিক আছে। এইখান থেকে যদি আমরা এক্স এর মানটা বের করি তাহলে কিন্তু এক্সাক্ট টাকাটা বের করতে পারবো। তাহলে এইখান থেকে আমরা সমাধান করি। এখানে 7x থেকে 5x যদি বাদ দেই তাহলে থাকতেছে 2x সমান সমান 400, বা x সমান সমান কত হচ্ছে, এখানে 2 দ্বারা ভাগ করলে 200 হচ্ছে। তাহলে x এর মান আমরা কত পাইলাম, 200। তাহলে আমাদের এখানে রহিমের টাকা বের করতে বলছে, তা আমরা রহিমের টাকা কি ধরছি, 5x। তাহলে অতএব রহিমের টাকা কত হবে, রহিমের টাকা হবে আমাদের হচ্ছে এই যে 5 গুণন এক্স, এক্স এর মান কত, 200। 200 সমান সমান হচ্ছে 1000। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা দেখি অপশন কোথায় 1000 আছে। আমাদের এই যে খ নাম্বার অপশনটা 1000 আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর।